মোহাম্মদ ইউনুসের দৃঢ় বার্তায় কেঁপে উঠল জাতিসংঘ। নিজের ভাষণের মাধ্যমে সবার মন জয় করে নিলেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস। বাংলাদেশে আর স্বৈরাচার ফিরবে না কখনো। রাষ্ট্রপুঞ্জের বক্তৃতায় বিরাট কথা বলে ফেললেন মোহাম্মদ ইউনুস। গণতন্ত্র অটুট, সংকটের দিন শেষ। জাতিসংঘের মঞ্চে বাংলাদেশকে নতুন ভরসা দিলেন ইউনুস। যুব সমাজ স্বৈরাচার পরাস্ত করেছে, কঠোর সংগ্রামের ইতিহাস স্মরণ করালেন নোবেল জয়ী। জাতিসংঘে গর্জে উঠলেন ইউনুস, বললেন আইন, স্বচ্ছতা আর সংস্কারের পথেই এগোচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনাকে ভারত ব্যবহার করেছে। নিউ ইয়র্কে বিস্ফোরক অভিযোগ মোহাম্মদ ইউনুসের। গণ অভ্যুত্থান থেকে সংস্কার, রূপান্তরের অগ্রগতি বিশ্বকে জানালেন অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা। প্রশাসনিক পরিবর্তনের সাফল্যের কথাও বললেন ইউনুস। 1971-এর আত্মত্যাগ বৃথা যায়নি। স্বাধিকার আর মানবাধিকারের লড়াই স্মরণ করালেন ইউনুস। ভারতের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। জানেন ঠিক কি ঘটল জাতিসংঘের মঞ্চে? দেখুন, জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে দেওয়া বক্তৃতায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এক গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরলেন। তিনি স্পষ্ট জানালেন, বাংলাদেশের কখনো স্বৈর শাসনের পথে ফিরবে না এবং গণতন্ত্রকে আর কোনো শক্তি সংকটের মুখে ফেলতে পারবে না। নোবেলজয়ী সমাজকর্মী ইউনুস জানান, বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংস্কারের কাজে নিয়োজিত। স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। তার দাবি, দলমত নির্বিশেষে ঐক্যমত্যের ভিত্তিতে গণতন্ত্র ও প্রশাসনিক কাঠামো সংস্কারের কাজ চলছে। এই ঐক্যমত্যের মাধ্যমে একটি স্থিতিশীল ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইউনুস বলেন, গত বছর তিনি যখন এই মহান সভায় উপস্থিত হয়েছিলেন তখন বাংলাদেশ সদ্য গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রূপান্তরের পথে পা রেখেছিল। সেই সময় তিনি স্বপ্নের কথা জানিয়েছিলেন, আর এই বছর তিনি বাস্তব অগ্রগতির খবর দিতে এসেছেন। তিনি স্মরণ করিয়ে দেন 1971 সালের রক্তাক্ষয়ী মুক্তিযুদ্ধের কথা। বাংলাদেশের জন্ম হয়েছিল সাম্য, মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচারের দাবিতে, কিন্তু গত 5 দশকে সেই অধিকার বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। জনগণকে বারবার আত্মত্যাগ করতে হয়েছে অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য। ইউনুসের মতে এই আত্মত্যাগের ধারাবাহিকতাতেই গত বছরের জুলাই মাসে দেশের যুব সমাজ গণ অভ্যুত্থান ঘটিয়ে স্বৈর শাসনকে পরাস্ত করেছিল। সেই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে নতুন দিশা দিয়েছে। তিনি মনে করিয়ে দেন, যুব সমাজের এই ত্যাগ ও নেতৃত্ব দেশের গণতন্ত্রকে নতুনভাবে গড়ে তুলেছে। তাদের উদ্যম ও আত্মবিশ্বাস আজকে রূপান্তরের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। ইউনুসের বক্তব্যে ফুটে ওঠে আত্মবিশ্বাস যে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো এবার আর ভেঙে পড়বে না। তিনি জোর দিয়ে বলেন, শুধু প্রজন্ম আর জনগণ এই শক্তি নিশ্চিত করবে যে দেশ আর স্বৈরতন্ত্রের কাছে মাথা নত করবে না। রাষ্ট্রপুঞ্জে বক্তব্য দেওয়ার আগে নিউ ইয়র্কে দাঁড়িয়ে ভারতকে নিশানা করেন ইউনুস। তার অভিযোগ, বাংলাদেশের ছাত্র আন্দোলন ভারতের পছন্দ হয়নি, কারণ সেই আন্দোলনের ফলেই শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনাকে ভারত নিজেদের স্বার্থে ব্যবহার করেছিল। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার অভিযোগও তিনি ভারতের বিরুদ্ধে তোলেন। এই বক্তব্য নিঃসন্দেহে আন্তর্জাতিক পরিসরে আলোচনার জন্ম দিয়েছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।